হাই, আমি মিষ্টু আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। দিনটা ছিল রবিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি যে সমস্ত কাজ ছিল সব কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি একেবারে। আর স্নান করার পরেই ঠাকুরকে পুজো দিলাম। আর জানো তো, প্রত্যেক দিন আমি গীতা পড়ি। আমার গীতা পড়তে খুব ভালো লাগে। তো তোমরা তো সবাই জানোই যে কালকে টি-20 ওয়ার্ল্ড কাপের খেলা ছিল আর সেখানে ইন্ডিয়া জিতেছে। তাই মনটা না খুব ভালো ছিল সেদিনকে, কারণ ইন্ডিয়া এত বছর পর জিতিয়েছে। তার জন্য সবাই তো আশা ছেড়েই দিয়েছিল, তারপরেও জিতে গেল। আর দেখো, সেই আনন্দেই কিন্তু আমার বর বাজার থেকে আসার সময় আমার জন্য কচুরি এনেছে। সকালবেলায় কচুরিটা খেয়েই লেগে পড়েছি সবজি কাটতে। রবিবারের দুপুরে চিকেন রান্না হবে। তোমরা তো জানোই যে বাঙালির কাছে রবিবারটা স্পেশাল, কারণ রবিবারটা ছুটির দিন। আর এখানটায় আমি যে সমস্ত ঘরোয়া সবজি মাংসে দেয় সেগুলো কেটে নিচ্ছিলাম। আর এই যে আমার কাটা দেখে আমার বরের আর পছন্দ হলো না, তার জন্য সে আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে নিজেই সবজি কাটতে শুরু করে দিল। আর দেখো আমার বর কি সুন্দর সবজি কাটছে, ও কিন্তু খুব সুন্দর সবজি কাটে। আর এই যে শাক, কলমি শাক নিয়ে এসছে আজকে রান্না হবে বলে, কারণ শুধু মাংস খেতে নেই আমি যেটুকু জানি। আর কলমির শাকগুলো এত সুন্দর লাগছে দেখতে, না খুব সুন্দর লাগছে, একদম টাটকা ছিল। আর তারপরেই আমি তুলে দিলাম হাতে যে সব কেটে দাও বলে, যেহেতু আমাকে কাটতে দেবে না তাই ওকেই কাটতে দিলাম। আর সব সবজিগুলো কেটে দিল। আর তারপরেই না আমি রান্নার প্রস্তুতিতে চলে গেলাম। ফার্স্টে সব ঘরোয়া মশলা যেগুলো লাগে মাংসতে সেইগুলো মিক্সিতে বেটে নিয়ে তারপরে আমি সব ম্যারিনেশন করে রাখলাম। আর তোমরা তো জানোই যে যারা ভিডিও দেখো আমার, যে আমি চিকেন কিভাবে রান্না করি। এর আগে কিন্তু একটা ভিডিওতে আমি চিকেন রান্না করে দেখিয়েছিলাম তোমাদের। আমার ইউটিউবের আগের ভিডিও তোমরা ফলো করলে পেয়ে যাবে। আর আমি ম্যারিনেশন করে রান্নাটা পছন্দ করি, কারণ ম্যারিনেশন করে রান্না করলে না একটা ভালো টেস্ট আসে। আর তার জন্যই আমি ম্যারিনেশন করে ঢেকে রাখলাম। আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ দেরি হবে ভাত হতে, তরকারি হতে, তাই দেরি করলাম না। আর এখানে আমি আস্তে আস্তে চালটাও ধুয়ে নিয়েছি ভালো করে 2-3 বার করে। আর এই যে দেখে মনে হচ্ছিল অনেক শাক, কিন্তু যে কড়াইয়ে দিলাম না আর একটুখানা হয়ে গেল। শাক এরকমই হয়। আর দেখো কত জল বেরিয়েছে। এদিকে ভাতটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর আমি মাংসের আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখলাম, কারণ মাংসের আলু ভেজে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। এই যে আমি চাপিয়েও দিলাম মাংসটা ম্যারিনেশন করে। আর এখানে এই দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। আজকে একটু আলাদা রকম করে ভিডিওটা করতে ইচ্ছে করলো, তার জন্য এইভাবে ভিডিওটা করা, এইভাবে এডিট করা, ভয়েস ওভার দেওয়া। জানো তো, একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক খাটনি খাটতে হয়। মানে যতটা দেখতে সহজ লাগে অতটা করতে সহজ না। যাই হোক, তোমরা সাপোর্ট করো তাহলেই হলো। আর এই যে রবিবারের দুপুরে আর কি চাই পাতে, মাংস থাকলে বাঙালিদের। তো আজকের লাঞ্চটা আমি এই দিয়েই কমপ্লিট করলাম। তো চলো টাটা, আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে।